বাসা নিয়ে সবারই স্বপ্ন থাকে এবং সেটা যদি হয় ডুপ্লেক্স হাউস তাহলে টেনশনটা তো একটু বেশি। আসুন আজকে এমনই একটি প্রজেক্টের গল্প আপনাদের সাথে শেয়ার করি যা আমাদের কাছে ছিল খুবই প্রিয়। আমি আর্কিটেক্ট মুস্তাফিজুর রহমান, থার্ড ভিশন লিমিটেড থেকে। প্রথম যেদিন ক্লায়েন্ট এই প্রজেক্টটি আমাকে ব্রিফ করেছিলেন, তিনি চেয়েছিলেন তার বাসার ডিজাইনটি যেন মিনিমাল, মডার্ন, অ্যাস্থেটিক্যাল এবং ইউজার ফ্রেন্ডলি হয়। ওনার ব্রিফ শুনে সেদিন আমার মনে হয়েছিল উনি একটি সাস্টেইনেবল ডুপ্লেক্স হাউস ডিজাইন করতে চাচ্ছেন। তখন আমি ভাবলাম শুধু ফাংশনালিটি না, ওনার কল্পনাটাকেও আমাকে বাস্তবে রূপ দিতে হবে। যেহেতু এটি একটি ডুপ্লেক্স হাউস, সেক্ষেত্রে বাসার মধ্যে একটা স্পাইরাল সিঁড়ি থাকলে বাসার এনভায়রনমেন্টটা অনেকটা চেঞ্জ করে দেয়। বাসায় পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকায় আমি স্টেয়ারটি স্পাইরাল শেপে ডিজাইন করি, যা বাসার লুককে আরো বেশি অ্যাস্থেটিক করে তুলবে। লবি স্পেস, ক্লায়েন্ট চাচ্ছিল একটি মডার্ন আবার মিনিমালিস্ট লবি স্পেস, তাই আমি কালার, টেক্সচার এবং লাইট মিনিমাল রেখে একটা মডার্ন লুক নিয়ে আসার চেষ্টা করেছি। এবং লবি স্পেসটি বড় দেখানোর জন্য আমি কালার ব্যবহার করেছি অফ হোয়াইট। কিচেনেট, শান্ত পরিবেশে কফি খাওয়া ক্লায়েন্টের একটি অভ্যাস, বাহির থেকে যেন ন্যাচারাল লাইট আসে সে অনুযায়ী আমি ডিজাইন কনসিডার করলাম, তাই কিচেনেটে ন্যাচারাল লাইট নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। মাস্টার বেডরুমটি প্রশান্তিময় করার জন্য হালকা টোনের রং এবং ওয়ার্ম এবং কুল লাইট ব্যবহার করা হয়েছে। যথেষ্ট পরিমাণ স্টোরেজের ব্যবস্থা করা হয়েছে ফুল হাইট ক্যাবিনেটের মাধ্যমে, যা সম্পূর্ণ মডার্ন এবং ফাংশনাল। ড্রেসিং টেবিল ডিজাইনের ক্ষেত্রে ওভাল মিরর শেপ ব্যবহার করা হয়েছে যাতে ওভারঅল লুকে দেখতে পারে। চাইল্ড বেডরুম, এই রুমটি ডিজাইন করার ক্ষেত্রে আমি শুধু ডিজাইনের কথাই চিন্তা করিনি, একটা ছোট্ট শিশুর জগৎ কেমন হইতে পারে সেটা চিন্তা করেছিলাম। যেমন দেওয়ালের রং, খেলার জিনিস, এগুলো দেখে ও যেন নিজে নিজে ওর কল্পনার জগতে গল্প বানাতে পারে। হালকা কার্টুন থিম, রঙিন শেলফ, জানালার পাশে বসার জায়গা, এটাই তার ছোটবেলার একটা স্মৃতি হয়ে থাকবে। কিচেনটি আমরা ইউজার ফ্রেন্ডলি করে ডিজাইন করেছি। সাধারণত আমরা যেটা করি, সবজি ফ্রিজ থেকে বের করার পর আমরা সেটাকে কাট করি এবং তারপরে সেটাকে আমরা ওয়াশ করে সেটাকে আমরা রান্না করি এবং তারপর সেটাকে আমরা সার্ভ করি। এই প্রসেসটি সহজ করার জন্য আমরা ইউজার ফ্রেন্ডলি করে ডিজাইনটি করেছি। মাস্টার বাথ, এই বাথরুমটা ডিজাইন করার ক্ষেত্রে ক্লায়েন্টের তেমন কোনো রিকোয়ারমেন্ট ছিল না। এই বাথরুমটিকে আমরা 3টা জোনে ভাগ করেছি: ড্রাই জোন, সেমি ড্রাই জোন, ওয়েট জোন, এবং ক্লোজেটের মাধ্যমে ওয়েট জোনকে আমরা আলাদা করে দিয়েছি যাতে পানি ড্রাই জোনে চলে না আসে। এই ডিজাইনটি সম্পূর্ণ হওয়ার পর আমার মনে হচ্ছে এই ডিজাইনটি শুধু আমার একার করার না, আমাদের সম্মানিত ক্লায়েন্ট তার দীর্ঘদিনের কল্পনার জগতে এই বাড়ির ডিজাইনটি বুনে রেখেছিল। ওনার ভিতরের চিন্তা আর আমার ভাবনার জগৎ, এই দুই মিলেমিশে এই ডিজাইনটি দাঁড়িয়েছে। আর আমি বিশ্বাস করি এভাবে একটি জায়গা থাকার বাসা হয়ে ওঠে।